মনে হচ্ছে না যে বেগুনের তরকারি খাচ্ছি, মনে হয় যে মাংস তরকারি খাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এডওয়ার্ড লাইফস্টাইলের আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রান্না করব ছোট বেগুন দিয়ে তেলাপিয়া মাছের একটা ভুনা ভুনা রেসিপি, আর সাথে হচ্ছে একদম কচি কচি পেঁয়াজ কলি ভাজি করব। আমি কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। এই যে দেখেন গাইস, এই যে বাজার থেকে হচ্ছে এই ছোট ছোট যে লাল বেগুনগুলো আছে এগুলো নিয়ে এসেছি। আর এই যে একদম জালি জালি পেঁয়াজ কলি, একদম কিন্তু জালি, দেখেন ছোট ছোট। আর এই যে নতুন আলু, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে ফ্রিজে ছিল, তো সেটা হচ্ছে পানিতে ভিজাই রাখছি, দেখেন জল দিয়ে ভিজাই রাখছি। তো এই বেগুন দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করবো। তো চলেন আগে হচ্ছে সবজিগুলো কাটি, বেগুনটা কাটি, আলু কাটি। তো প্রথমে হচ্ছে আমি বেগুনটা হচ্ছে কেটে নিতেছি। এই বেগুনটা হচ্ছে একদম এই মাঝখান বরাবর কাটবো। দেখেন কত সুন্দর বেগুন, এইভাবে রান্না করলে কিন্তু হচ্ছে অনেক মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো একটু সাইড থেকে কেটে নিব। তো আমি সবগুলো বেগুনই হচ্ছে রান্না করবো, লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি যেভাবে রান্না করব, বেগুন একদম এত পরিমাণে জালি, মানে কোনো পোকা নাই, কিচ্ছু নাই। বেগুন কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আলুও কেটে নিতেছি। আলুগুলো হচ্ছে লম্বা লম্বা করে কাটবো। আলুটা হচ্ছে ছাড়াই নিতেছি। আলুটা এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটবে, এইভাবে দেখতে অনেক সুন্দর লাগবে এইভাবে যদি কাটি। এই যে গাইস দেখেন, আমি বেগুন আর আলু হচ্ছে কেটে নিছি। তো এগুলো কিন্তু আমি হচ্ছে বেগুন আর আলু কিন্তু ভেজে রান্না করব। এই যে দেখেন, তো এরপর হচ্ছে এগুলো ধুয়ে নেব। তো এখন হচ্ছে পেঁয়াজ কলিটা কেটে নেই, একদম ছোট ছোট কচি হচ্ছে পেঁয়াজ কলি। আর এগুলো আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। এখন ছোট ছোট করে হচ্ছে পেঁয়াজ কলি কাটতেছি, বড় বড় কাটলে আবার ভালো লাগবে না, এর জন্য একটু ছোট ছোট করে কাটতেছি। পেঁয়াজ কুচি হচ্ছে কাটা হয়ে গেছে, এখন কয়েকটা হচ্ছে আলু কুচি করে নেব। এই যে বেগুন আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কলি আর আলু কাটা হয়ে গেছে। চলেন এগুলো এখন সুন্দর করে হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিই। কাটাকাটি শেষ, এখন আমি এই সবগুলো মাছ তারপর হচ্ছে সবজিগুলো সুন্দর করে হচ্ছে আগে ধুয়ে নিই। তো গাইস সবকিছু কিন্তু ধোয়াও হয়ে গেছে, এখন চলে যাবো রান্নায়। কয়েকটা পেঁয়াজ মরিচ কেটে নিতেছি, পেঁয়াজটা হচ্ছে কুচি করে নেব। তো গাইস আমার হচ্ছে সবকিছু কাটাকাটি শেষ, চলেন এখন রান্নায় চলে যাই। তো দেখতে থাকুন আমি কিভাবে এই সবজিগুলো রান্না করি, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি। চলেন এখন রান্নায় চলে যাই। তো বন্ধুরা চুলা ধরাই দিছি, এই যে কড়াই বসিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভেজে নেব, এর জন্য হচ্ছে হলুদ লবণ মাখাই নেব। সামান্য হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাছটা ভালো করে হচ্ছে মাখাবো। কড়াই গরম হয়ে গেছে, এখন হচ্ছে তেল দিয়ে দিতেছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে এই তেলের মধ্যে তেলাপিয়া মাছগুলো আগে ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে, আর এক পাশে সুন্দর করে ভাজা নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তুলে দিতেছি। এখন আমি ওই তেলের মধ্যে বেগুন আর আলুটা হচ্ছে ভাজা নেবো, এর জন্য আগে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেবো। বেগুন আর আলুতে একটু হলুদ দিলাম, আর একটু লবণ দিলাম। তো এখন এটা সুন্দর হচ্ছে
সুন্দর হচ্ছে লাল লাল করে ভাজছি। এখন হচ্ছে বেগুনগুলো তুলে নিতেছি। এখন এর মধ্যে হচ্ছে আলুগুলো ভাজবো। আলুগুলোকে হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিতেছি। দেখেন তো বন্ধুরা, আলুগুলো দেখেন লাল লাল করে হচ্ছে ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন একটা বাটিতে উঠে নেব। এই যে বেগুন আর আলু হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বেগুন আর আলু ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। দেবো কয়েকটা আস্তা জিরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজটা হচ্ছে হালকা লাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, রসুন বাটা, কষাবো। অল্প একটু জল দিয়ে দিই যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, হলুদ আর লবণ। এখন এই মশলাটাকে সুন্দর করে কষাইতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু একটু ঝাল ঝাল আর মশলাদার হবে, এর জন্য মশলাটা একটু বেশি দিছে আর ঝালটা একটু বেশি দিছে। মশলা কষানো হয়ে গেছে। যে আলুগুলো ভাজছিলাম আগে হচ্ছে আলুগুলো দেব। একটু জল দেব, দিয়ে এখন এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে কিছু সময় হচ্ছে যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এখন এর মধ্যে হচ্ছে ঝোলের জন্য অল্প একটু জল দেব। তো জলটা যখন ফুটে যাবে তারপরে হচ্ছে বেগুন দেব। ঝোলটা হচ্ছে ভালো করে ফুটে গেছে। এখন হচ্ছে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো এখন দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে। নামানোর আগে হালকা একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তেলাপিয়া মাছ দিয়ে মশলাদার তেল বেগুন। এই তো বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না শেষ। এখন হচ্ছে পেঁয়াজ কুলিটা ভাজি করব। তো বন্ধুরা, এখন হচ্ছে পেঁয়াজ কুলি ভাজি করব, তাই হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইতে। অল্প একটু হচ্ছে আস্ত জিরা দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজের দরকার নেই, তাও অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ আর মরিচ হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। সাথে ভালো করে হচ্ছে পেঁয়াজের সাথে মিশাই নিই। পেঁয়াজ কুলি হচ্ছে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠে একটু নাড়া দিয়ে দেখি। বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ কলি ভাজিও কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে যে নামাই নিতেছি। এই যে দেখেন তেলাপিয়া মাছ দিয়ে মশলাদার তেল বেগুন রান্না শেষ, আর এখানে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। তো খাওয়ার পরে হচ্ছে জানাচ্ছি যে খেতে কেমন হয়েছে। এই যে দেখেন বাবা হচ্ছে খাইতে বসে। আজকে বাবা রিভিউ দেবে যে বেগুনের তরকারিটা কেমন হয়েছে। দেখি আমার বাবা কেমন রিভিউ দেয় আর কি বলে। এই যে বেগুনের তরকারিটা রাঁধছিস, তো মাংস এরকম হয় না, খুব সুন্দর হয়েছে। মজা হয়েছে।